কোরআন মাজিদ কুরাইশ বংশের কেরাতে লিখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লিখা আছে? কুরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর। তো একই অক্ষর চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি, ওকে হালকা করে দিয়েছে, অক্ষরই নাই। ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে। তো ওটাও বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। তো এইরকমভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সদ করেছে। একজন কেউ হামজা উচ্চারণ করেছে, তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে? আইন উচ্চারণ করেছে। তো এইভাবে 7টা ভাষা হয়ে গেছে কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ একটা রাখলেন, সব জ্বালিয়ে দিলেন, তখন কোনটা লেখা হয়েছিল? বহাল রাখা হয়েছিল কোনটা? কুরাইশেরটা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কুরাইশের, অতএব এই বংশের কেরাতটাই কি করা হোক? বহাল রাখা হোক। ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে, কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না। ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে, কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না। ওরা যদি জয় পড়েছে তো সেটা জয়ই থাকবে, অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না। এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে? কুরাইশদের। বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। তো ইমাম বুখারী বলছেন যে অত্র হাদিসে 5 জন রাবি আছে। 2 জন হলো মদিনার আর মক্কার, আর 3 জন হলো মদিনার। প্রথম 2 জন হলেন মক্কার আর শেষের 3 জন হলেন মদিনার। তো হুমায়দি মক্কার এবং কুরাইশের। হুমায়দি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কুরাইশ বংশের। তো সব সময় ইমাম বুখারীর খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার। চূড়ান্ত সঠিক যেটা, সূত্র যেখানে হোক না কেন, চূড়ান্ত সঠিক যেটা। একটা কথা তোমাদের মনে রাখি, কোন হাদিস বুখারীতে 36 থেকে 40 বার এসেছে। তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে। এটা হলো ইমাম বুখারীর ব্যতিক্রম দক্ষতা, মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি। আর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা 6 বার এসেছে। এই হাদিসটা বুখারীতে 6 বার এসেছে। তবে এর চেয়ে বেশি শব্দে এসেছে অন্য কোনো জায়গায়। এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে। তো হাদিস শাস্ত্র যেটা কুরাইশ বংশের, সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার। তারপরে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবার পরিচিত মানুষ। 75টি হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন হুমায়দি থেকে। তারপরে হলেন সুফিয়ান ইবনে ওয়াইনা। একজন আছেন সুফিয়ান সৌরি আর একজন আছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। দুইজনই খুব বড় বড় বিদ্বান। তবে সুফিয়ান সৌরি কিছু মাযহাব অবলম্বন করেন, যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে। তিরমিজি বড় শাইখ দিয়ে পড়াতে হয়। তিরমিজির লেখক ব্যতিক্রম মুহাদ্দিস পৃথিবীর, সারা দুনিয়া ওর মধ্যে ঢুকে রেখেছে। তো সুফিয়ান সৌরিরই ছাত্র হচ্ছেন হুমায়দি, যিনি 1 নম্বরে আছেন। এনারা দুইজনই মক্কার মানুষ।
তারপরে হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী মদিনার মানুষ, তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারো আপত্তি নেই। আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো, বলে রাখি তোমাদের। বর্ণনাকারীদের কোনো চরিত্র, কারো যদি এমন কোনো চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে, মানুষের সাথে বসে চা খেয়েছে, এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। এইরকম আচরণ যদি কোনো বিদ্বানের থেকেছে, ইমাম বুখারী তার হাদিস নেননি। ভদ্রতা বিরোধী কর্ম, হাদিস পড়ান যিনি, তিনি এখানে স্টলে বসে চা খাবেন, এই শিষ্টাচার, এই অভ্যাস, এই আচরণ তাকে ছাড়তেই হবে। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে, সব কিছু আছে। আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে, তেমন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না, এটা বলতে এসেছি। কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না। আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো, এই জন্য আমি আসিনি। তাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। 5 জন বর্ণনাকারী আছে অত্র হাদিসে, কারো ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া, কোনো দোষ ত্রুটি, ভদ্রতা বিরোধী আচরণ, মানুষের সাথে লেনদেনে মিথ্যা, গ্রামবাসী তার উপরে মিথ্যা আরোপ করেছে, কেউ খারাপ মন্তব্য করেছে, এরকম কোনো প্রমাণ নেই। তারপরে হলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আর আলকামা ইবনে ওয়াক্কাস, খুব বিচক্ষণ মানুষ, ফকিহ, কোরআন হাদিসের সারমর্ম কি তা খুব ভালো বুঝতেন। তো তিনি সাহাবী না তাবেঈ, এই নিয়ে বিদ্বানদের 2 মত আছে। আগেরগুলো সবাই তাবেঈ, হুমায়দি থেকে শুরু করে 4 জন সবাই তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদের অনুসারী যিনি, আর সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি। সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি, আর তাবেঈ মানে সাহাবীকে দেখে থেকে অনুসারী যিনি, আর তাবেঈ মানে তাবেঈকে দেখে চলেছেন যিনি। তো অত্র হাদিসে 5 জন রাবি আছে বর্ণনাকারী, তার 4 জনই হলেন তাবেঈ, আর 1 জন তাবেঈ না সাহাবী তা নিয়ে মতভেদ আছে। আব্দুল্লাহ মিন্নাতুল বারিতে তাবেঈ নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। খুব তথ্যবহুল আলোচনা মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, একবারে ভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা। আলবানী যে 4টা হাদিসকে জয়ীফ বলেছেন বুখারীর, এমন লিখা হয়েছে, পড়লে মনে হবে যে আলবানীর বড় ভুল হয়ে গেছে, এরকম মনে হবে। তো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বিচক্ষণ রাবি, রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম। তারপরে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী কেন নিয়ে আসলেন? আলোচনা তো ওহীর, তো এখানে তো ওহীর কোনো কথা নেই, যার কারণে একচাটিয়া বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয়। পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টসের চাকরি নিবি, বেতন 30,000, তখন বলছে যে বুখারীর দাস থাক, গার্মেন্টসে যাই, টাকা। তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে, ছেলেটা 3টা তো পার হয়ে গেছে, দুনিয়ার বদ, একটা ভালো 8 মূল মাদ্রাসায় দি। তো 8 মূল মাদ্রাসায় দিয়েছে।
তো 2-4 মাস পরে খালা বলছে, ছেলেটার খালা, তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে, তোর কত মেধা ভালো, তোকে যদি এতে বগুড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো, কত কি করতি, ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি, প্রতারক। তো এভাবে খালা বারবার বলেছে। তখন খালাকে গিয়ে বলছে, তার খালা আবার ওর মাকে ধমকালছে। তখন ওর খালু আবার বলে, তুমি জায়গা পাও না, ছেলেটা ওখানে দাও। কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে, উল্টে গেছে। দিয়ে বলছে, যা হয়েছে হয়েছে, ভুল তো করেছি, ছেলেটা বগুড়াতে ভর্তি করে দিয়াই রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী কি আসলে ওহির সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন, না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছে? বলছে যে 8 মূলে এসেছি, এখন কয়েকদিন বুখারী পড়বো, আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য। তো কয়েকদিন কোথায় আর থাকবো, 8 মূলে খাই থাকি ফিরি। তো জামিয়া সালাফিয়ায় গেল না কেন, হাজার হাজার ছাত্র। তো বলছে যে আর বলেন না, আব্দুর রহমান এমন শক্ত, বাপ রে বাপ, পা ধরে পড়ে নিয়ে গেছিলাম, তো হয়নি। ওই যে হবে না রে, অন্তর আর একটা আছে। কয়দিন পরে ও কোথায় যাবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, আসলে এমনি আছে ও এখানে। তো ইমাম বুখারী বলছে যে ছি 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 ছি, ওহির আলোচনা শুরু করেছি, কিন্তু তুমি আগে কি করো, সংশোধন হও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভোগা দিয়ে আছো, ফাঁকি দিয়ে যে তুমি আছো, তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে, অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে, এটা দিয়ে আর হবে না পড়া। যেখানেই যাও পথ ভালো আর হবে না, কেটে গেছে ওটা। নিয়তে কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ। তো অনেক বিদ্বানী আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে, তার মধ্যে মেশকাতও তাই। উনি ইমানের আলোচনা করবেন, দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মেশকাতের লেখক ও ছাত্ররাকে বলছে, দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকেও সংশোধন করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি। তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিয়তে ত্রুটি থাকলে সব যাবে। নিয়তে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। কেন এভাবে করলেন? ওহী দিয়ে আলোচনা শুরু করে বললেন, পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহী অনুযায়ী, আর শেষটা যেন তাওহীদ টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তো ওহী গেছে, ওহী গেছে। তো এতদিন তো আমল করলে ওহী অনুযায়ী, তো শেষেরটা যেন তাওহীদের উপরে থাকে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি বাক্য হয় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতে চলে গেছে, তাহলে তাওহীদ আছে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করলেন আর তাওহীদ দিয়ে শেষ করলেন। কেন? ওহী হলো অন্তরের বিষয়, ওহী হলো অন্তরের বিষয়, আর তাওহীদ হলো বাস্তবতার বিষয়। ওকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ত্রুটি থাকলে ওহী কেটে যাবে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করে বলেছেন, দেখো যার যত নিয়ত ভালো
তত আমলের ওজন ভালো। তাই ওয়াহি দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন, তাওহীদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন। শেষ হাদিসটা কিসের? কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লা দিয়ে করেছেন। তার মানে যার নিয়ত যত ভালো তার দাড়ি পাল্লাতে নেকি তত ভারী, তত ভালো। যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাড়ি পাল্লার নেকি তত খালি, এমনিতে হালকা। তো আমি আরো দুইটা কথা আছে, সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো। তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক, যারা আমরা আছি দায়িত্বে, তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে। এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি, পরে আর একটা তো অন্য করবোই, সেটা তো আমি জানছি, পরে আর একটা করবো সেটা তো জানছি। তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয়। আসলেই তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি, বুখারী পড়ার জন্য এখানে এসেছো, এইটা যেন হয়। এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি। আর একটা কথা বলি, বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। যদি পড়তে পড়তে 2 মাস 4 মাস 6 মাস পরে চলে যাও, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, তাই এটা ঘটল। বুখারী পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, আমি জোর করে ধরে রাখছিলাম।